হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ কাকে বলে, এটি কত প্রকার ও কি কি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এক্সাম্পল: করিম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল, আশিক ইটস রাইভ। এক নং বাক্যে করিম ইজ আ গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে ২ নং বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট ৩টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের ৩টি পার্টস অফ স্পিচ আছে। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ এখানে ওয়াটার বাক্যেরই একটি অংশ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন: যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। এক্সাম্পল: করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এ বাক্যে করিম একজন ব্যক্তি। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। Nouns are classified into 5 types. These are proper noun, common noun, collective noun, material noun, abstract noun, pronoun. সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে, যেমন হি, শি, উই, ইটিসি। এক্সাম্পল: করিম ইজ আ গুড বয়। এখানে করিম একটি নাউন। হি গোজ টু স্কুল এভরি ডে। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসেবে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। অ্যাডজেক্টিভ, নাম বিশেষণ: যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল: নাইমা ইজ আ বিউটিফুল। এখানে নাউনের গুণ বোঝাচ্ছেন। হি হ্যাজ 3 রেড পেন্স। নাউনের সংখ্যা বোঝাচ্ছেন। শাফি ইজ নাউনের অবস্থা বোঝাচ্ছে। ভার্ব, ক্রিয়া বা কাজ: যেই শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, যেমন গো, ইট, স্লিপ, বাই, ফিল, ওয়ার্ক, রান, সি, প্লে, রাইট, গিভ, ইটিসি। এক্সাম্পল: উই প্লে ক্রিকেট। হি রাইটস এ লেটার। হি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ: যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে
সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে, যেমন very slowly, well, carefully, etc. Example: He asked me my name gently. She works slowly. She brought a very long dress. Preposition: পদান্বয়ী অব্যয়। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রুআউট, বাই, অ্যাবাউট, আনটিল, ইটিসি। Example: The book is on the table. Rohim is hiding behind the tree. Conjunction: সংযোজন অব্যয়। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লাসকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে, যেমন and, or, but, yet, for, nor, so, because, etc. Example: Saif and Saurav are good friends. এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছেন। আকাশ is a boy but Mom is a girl. দুটি ক্লজকে সংযুক্ত করেছেন। ইন্টারজেকশন: আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়, যেমন হুররে, অ্যালাস, ও, ব্রাভো, ouch, etc. Example: Alas, her father is dead. Hooray, we have won the game. Oh, what a beautiful girl she is.